জার্মানিতে একই সপ্তাহে বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুজেন এই তিনটা দল হেরেছে সবশেষ 2006-07 মৌসুমে। এরপরে 18 বছর বিরতি দিয়ে আমরা দেখলাম একটা নাটক, তিনটা দল একই সপ্তাহে হেরে বসলো। কিন্তু লাভ হইল না। আমরা একটু দেখে নেই কে কার সঙ্গে হারলো। বায়ার্ন মিউনিখ তারা হেরেছে বখুমের কাছে 2-0 গোলে এগিয়ে থেকেও। লেভারকুজেনের আগানোর তো সুযোগ নাই, তারা 2-0 গোলে ভের্ডার ব্রেমেনের কাছে হেরেছে। আর বরুসিয়া ডর্টমুন্ড যাদের একদমই বাজে সময় যাচ্ছে, তাদের বাজে সময়টা আরো বেশি ঘনীভূত হচ্ছে, ওসবার্গের কাছে 1-0 গোলে হেরে গিয়ে তিনটা দলে চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। এদের হ্যাংওভার কি সবচেয়ে বেশি নাকি? তাদের হ্যাংওভারটাই সবচেয়ে বেশি। জার্মানি মানে অক্টোবর ফেস্ট সবকিছু মিলে হ্যাংওভারটা একটু বেশি হওয়ারই কথা। কিন্তু আরেকটা জিনিস সবচেয়ে মানে চোখে লাগছে, সেটা হচ্ছে তিনটা দলই তাদের ঘরের মাঠে হেরেছে। বায়ার্ন মিউনিখ 2 গোলে এগিয়ে থেকে একটা লাল কার্ড দেখলো, জাও পালিনিয়া লাল কার্ড দেখার পর বখুম যারা রেলিগেশন জোনে মানে রেলিগেশন ওই প্লে অফ জোনে বসে আছে, তাদের কাছে 3টা গোল খেয়ে হেরে গেল। আর এদিকে বায়ার লেভারকুজেন কোথায় লিগ টাইটেলের জন্য লড়াই করবে, চ্যালেঞ্জ ছুড়বে, তারা এভাবে মানে নাস্তানাবুদ হয়েছে ভের্ডার ব্রেমেনের কাছে। আর এদিকে আউগসবুর্গ সিগনাল ইদুনাতে এসে এখানে হচ্ছে তাদের একটা নতুন জার্সি, কোন একটা স্পেশাল জার্সি, 125 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী জার্সি তো বায়ার্ন মিউনিখ, আর তাদেরটা সম্ভবত কোন একটা ট্রিবিউট হিসেবে পড়া হলো, সেটাও আসলে একদম মানে মেখে গেল। আসলে আমি না বুঝলাম না ঘটনাটা। বার্সেলোনা তাদের ঘরের মাঠে 125 বছর পূর্তির ম্যাচ হারলো, বায়ার্ন মিউনিখও তাদের 125 বছর পূর্তির ম্যাচে হারলো। এবং হারলো কি 2-0 গোলে এগিয়ে থাকার পরে, যখন বায়ার্ন মিউনিখের স্টার্টিং 11 এটা তাদের রেগুলার 11 না, মানে এক গাদা চেঞ্জ, সব ফ্রম গোলকিপার টু মানে থমাস মুলার স্টার্ট করলেন, তাই না? তো সেইখান থেকে পরে গিয়ে বাধ্যই হলেন কোম্পানি বাকি সবাইকে নামাতে, তাতে উদ্ধার করা আর তেমন কিছু গেল না। তো এই পর্যন্তই। লেভারকুজেন আমরা ভাবলাম যে ঠিক আছে, বায়ার্ন মিউনিখ তো হারলো, এটা লেভারকুজেন একটু যদি সুযোগ কাজে লাগানো যায়, বুন্দেসলিগার পয়েন্ট টেবিলটা দেখলেও আমরা বুঝতে পারবো যে কতখানি গ্যাপটুকু কমিয়ে আনার সুযোগ ছিল। 8 পয়েন্টের একটা 8 পয়েন্ট না 6 পয়েন্টের একটা ছিল, মানে 8 পয়েন্টের একটা গ্যাপ ছিল, সেটা চাইলে কিন্তু 5 পয়েন্ট আনা সম্ভব ছিল। সেটা উল্টো বললাম তো, কারোরই আসলে কোনো লাভ হলো না। বায়ার্ন মিউনিখ তারা টপে থাকা টপেই বসে আছে। এটা 5 পয়েন্ট হলেও তো একটা আমরা বলতে পারি যে ভাই জমে গেছে, মানে না জমলেও বানায় বলতে পারি অ্যাট লিস্ট। এবার সম্ভবত মানে যেটা মনে হচ্ছে লিগের কোয়ালিটির দিক থেকে বলতে গেলে লিগ আও একটু বেটার বুন্দেসলিগার চেয়ে। কারণ আপনি দেখেন যে ফিফথ যে টিমটা, তাদের সঙ্গে ফ্রাইবুর্গ হচ্ছে পয়েন্ট 41, বায়ার্ন মিউনিখের পয়েন্ট হচ্ছে 61, 20 পয়েন্টের একটা ডিফারেন্স প্রথম 5টা দলের মধ্যে। এটা আসলে মানে লিগটা আসলে বায়ার্ন মিউনিখ এখন দিয়ে দিলে কোনো সমস্যা নেই, কোম্পানি তিনি খুশি হয়ে যাবেন, তাই তো। বায়ার্ন মিউনিখ সেই পথেই যাচ্ছে। হারের পরও বায়ার্ন মিউনিখ আর লেভারকুজেনের আরেকটা ম্যাচ রয়েছে, এই খুব কঠিন এটা প্রেডিকশন করা, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা ভেরি টাফ। আমরা সেই পথে নাই বা হাঁটলাম। সেরি আতেও প্রায় একই অবস্থা। ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, এসি মিলানকে তো আর সেটা খেলার সৌভাগ্য দেওয়া হয়নি, তারা বাদ পড়ে গেছে। তো মিলানের 2 দলের গল্প আবার একই রকম হয়ে গেছে। প্রথমে ইন্টার মিলানকে দিয়ে আমরা শুরু করি। মনজার বিপক্ষে 2-0 গোলে তারা ঘরের মাঠ সান সিরোতে পিছিয়ে পড়েছিল এবং তারপরে গিয়ে তারা 3টা গোল করেছে, সমতায় ফেরানো গোলটা চারানোলো করেছেন এবং এরপরে গিয়ে একটা আত্মঘাতী গোল ইন্টার মিলানকে সেই ম্যাচটা জিতিয়েছে 3-2 গোলে, যেটা আবার গোল লাইনের ভেতরে একটুর জন্য প্রবেশ করেছে। এসি মিলান তারা লেচের সঙ্গে 2-0 গোলে পিছিয়ে পড়েছিল, এরপরে তারাও ফিরলো একটা আত্মঘাতী গোলের কল্যাণে, এরপরে গিয়ে পুলিসিক 2টো গোল করলেন, তাই তো। তো এসি মিলানের কোচের চাকরিটা বোধহয় বেঁচে আপাতত বাঁচলো। এসি মিলানের কোচের চাকরি বাঁচবে বলে মনে হচ্ছে না, কারণ সেরহিও কনসেইসাওকে অলরেডি যতটুকু তারা ভিতরে আছেন ততটুকু বাইরের দরজা দেখিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কে আসছেন সেটা নিয়ে একটা অদ্ভুত টুইস্ট কিন্তু ওয়েট করছে। হয় ক্যালসিও মেরকাতোর পোস্ট দেখলাম, আবার আরেকটা পোস্ট এখন পত্রিকার নামটা মনে আসছে না, তারাও একটু কানাঘুষো করা শুরু করেছে। কোরিয়েলা স্পোর্ট ওরা আবার একটু আগুনে ঘি ঢালার মতো করে বলছে মাসিমিলিয়ানো আলেগ্রি ফিরতে পারেন, মানে দ্যাট উড বি সামথিং টু ওয়াচ ফর, যেটা নতুন সিজনে আসতে পারে। তবে এসি মিলানের আরো তো মজা হয়েছে, প্রথমে তারা গোল করলো, তারপর ওটা বাতিল দুবার সেটা, তারপর লেচে গোল করে এগিয়ে গেল, তারপর আবার এসি মিলানের একটা গোল, সেটাও বাতিল হয়ে গেল, গাবিয়ার গোলটা।
সো এসি মিলান ইজ নট ইন আ গুড শেপ এখন এই মুহূর্তে, লা লিগা বলছি কি, সেরিয়াতে বেশ ভালোই পিছনে পড়ে আছে, প্রথম 5টার মধ্যে নেই, 7 বা 8 এখন এসি মিলানের অবস্থান। পয়েন্ট টেবিলে দেখলে অবশ্যই এসি মিলানকে দেখতে পারবো না, এসি মিলানকে পাবো না, ইন্টার মিলানকে দেখতে পারবো, এটা 4-way টাইটেল রেসের সম্ভাবনা। কারণ আজকে যে ম্যাচগুলো রয়েছে তার ভেতরে বেশ একটা মজা আছে। পয়েন্ট টেবিলে 3 আর 4 নম্বর দলের খেলা আছে, এইখানে অনেক কিছু হয়ে যেতে পারে। নাপোলির খেলা আছে, নাপোলির প্রতিপক্ষ ফিওরেন্তিনা। সেরি আতে টাইটেল রেসটা জমছে কিনা, এটা নাপোলি আজকে যদি ফিওরেন্তিনাকে হারাতে পারে তাহলে হয়তো আমরা বলতে পারবো যে না, অন্তত পক্ষে ওই জায়গাটা ধরে রাখছে। কারণ ইন্টার মিলান কালকে যে দশা হয়েছিল তাতে তারা পয়েন্ট খোয়াতেই পারতো এক্স্যাক্টলি। এবং এই ম্যাচটাকেও একটু আপনাকে স্পেশালি নজর দিতে হবে, ইউভেন্টাস এবং আতালান্তার ম্যাচটা, কারণ এটাও আসলে ইউভেন্টাস ফাইনালি টাইটেল রেসে ঢুকতে পারবে কিনা। না, টাইটেল রেসে ঢুকতে পারবে, ইউভেন্টাসকে ধরা হচ্ছে এখন যে তারা টাইটেল রেসে, অতি আশা হলো ফর দ্য সেক অফ একটু বাজারটার জন্য হচ্ছে জিনিসটা বলা। এবং সেটা আরেকটা ব্যাপার যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আতালান্তা তো থাকবেন না গাসপেরিনি, এবং গাসপেরিনিকে সম্ভবত মোত্তার রিপ্লেসমেন্ট হিসেবে চিন্তা ভাবনা করা হচ্ছে ইউভেন্টাসে। যে আতালান্তা কিন্তু প্লেয়ারও তো নিয়েছি কোপ মাইনার্সের মতো, এখন আতালান্তার প্লেয়ার এবং কোচ তাদেরকেও নিয়ে আসি, এরকম একটা চিন্তা ভাবনা ইউভেন্টাসে চলছে। সো যাই হোক, আদেমোলা লুকমান আসলে ইউভেন্টাসে যাচ্ছেন না, সেটা মোটামুটি। আচ্ছা, তো সেরিয়ার আজকের ম্যাচ রোমা এম্পোলি ম্যাচটাও মন্দ হওয়া উচিত না। রোমা তো শেষ ম্যাচেও বিলবাওয়ের সঙ্গে জিতলো, মানে ইউরোপা লিগের কথা। রোমা ইজ হ্যাভিং সামথিং, মানে আজকের ম্যাচটা জিততে পারলে এরপরে তারা বিলবাওয়ের সঙ্গে অবশ্য এখনো টাইটা বাকি আছে, উঠে যাওয়ার একটা সম্ভাবনা সম্ভবত থাকবে না। টপ 6 টপ 7 8 আছে থাকবে আর কি। এক্স্যাক্টলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.